গুড মর্নিং আমার সকল ভাই বোনেরা। ভিডিও শুরুর প্রথমেই সবাইকে আমি বলতে চাই অনেক 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 ধন্যবাদ এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার জন্য। আমার প্রথম ভিডিওতে এই ভালোবাসাটাই আমার মধ্যে মোটিভেশন যোগায় কি আমি আরো এইসব জিনিস করতে থাকি। তো শুরু করতে আজকে আমরা কথা বলবো এটা নিয়ে যে আমরা নতুন বছর চালু করতে চলেছি, 2025 সাল আসতে সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। একটু আগেই জানিয়ে দিলাম 29 তারিখ আজকে, যাই হোক মাফ করে দিও। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে আমরা 2024 সালে কি কি ভুল করেছি আর 2025 সালে আমাদের কি কি চেঞ্জ নিয়ে আসতে হবে। তো কি কি ভুল আমরা করেছি আর কি কি চেঞ্জ আমাদের নিয়ে আসতে হবে সবকিছু আমি একসাথেই বলবো। তো পয়েন্ট নাম্বার 1, আমাদের না একটু কম হিংসুটে হতে হবে। আমরা বাঙালি হিসেবে আমরা সবাই জানি যে বাঙালি খুব হিংসুটে। আমরা আমাদের উপরই হিংসা করি। পাশের বাড়ির যদি কেউ পয়সা কামিয়ে নেয়, পাশের বাড়ি যদি কেউ ভালো কিছু করে ফেলে, আমরা প্রচুর হিংসা করি, চোর সালা। সবাই চোর নয়, সবাই চুরি করে টাকা ইনকাম করছে না, এটা আমাদের মেন্টালিটির মধ্যে ঢুকে গেছে। আমাদের জানতে হবে যে আমাদের কাদের থেকে শিখতে হবে আর কাদের প্রতি হিংসা করতে হবে। তো হিংসা একটা নর্মাল হিউম্যান সেন্টিমেন্ট, হিংসা সবার মধ্যে আছে, হিংসা আমাদের মধ্যে থাকবেই। হিংসা করা কোনো পাপ নয়। আমি আমার থেকে নিচের কোনো মানুষের থেকে শিখতে পারবো না, শেখা যায়, তবু উপরে পৌঁছাতে গেলে আমাকে উপরের মানুষের থেকেই শিখতে হবে। তো তাদের কাছে যাও, তাদের থেকে শেখো। এখন তুমি বলবে যে দাদা ওরা বলবে না, ওরাও হেভি হিংসুটে। এটাই তো পয়েন্ট, আমরা সবাই হিংসুটে, আমরা সবাই হিংসুটে। যে উপরে আছে সেও শেয়ার করতে চায় না, সে কি করে উপরে পৌঁছে, যে নিচে আছে সে জিজ্ঞেসও করতে চায় না। তো এই কালচারটা একটা লুফলের মতো চলতেই থাকছে, একটা সার্কেলের মতো চলতেই থাকছে। আমরা হিংসিটাকে জেনারেশন ওয়াইজ কেন নিয়ে আসছি, আমরা ভালোবাসাটাকে জেনারেশন ওয়াইজ কেন কেন সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি না? তো আমার মনে হয় যদি যদি নতুন বাংলা গড়তে হয় তার প্রথম স্টেপ হচ্ছে হিংসা দূর করতে হবে, মানুষকে ভালোবাসতে শিখতে হবে, মানুষকে ভালোবাসতে শেখো, ভালোবাসাই সব। তো চলো আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট এটাই যে তোমাকে কিছু গোল বানাতে হবে, কিছু লক্ষ্য বানাতে হবে। আমি সবসময় একটা কথা বলি, ধরো তোমাকে এখন বাড়ি থেকে বেরিয়ে বাইরে চায়ের দোকানে যেতে হবে, তুমি আরামসে পৌঁছে যাবে না? তার দুটো কারণ আছে। তুমি জানো চায়ের দোকানটা কোথায়, আর দ্বিতীয় সেই রাস্তাটা কোনটা। তো তুমি যদি নাই জানো যে আমাকে কি পেতে হবে লাইফে, আমাকে আমাকে কি অ্যাচিভ করতে হবে, তো তুমি কোনোদিনই পৌঁছাতে পারবে না। গোল সেটিং খুব ইম্পর্টেন্ট জিনিস, আর সেটা কিভাবে পেতে হবে সেটা সিনিয়রদেরকে জিজ্ঞেস করতে হবে, যারা ওই জায়গায় পৌঁছেছে তাদের থেকে এক্সপিরিয়েন্স নিতে হবে, তবেই তুমি জানতে পারবে যে ওই রাস্তাটায় কিরকম, ওই রাস্তাটাতে আমি পৌঁছাতে পারবো কিনা, আমার ক্যাপাবিলিটিস আছে কিনা। এবার গোল সেট করা মানে এরকম নয় যে বিশাল বড় কিছু করবো, বহু টাকা কামাবো, কোটি কোটি টাকা কামাবো, ফাটিয়ে দেবো। রিয়েলিস্টিক, বাস্তবসম্মত, যেটা সম্ভব, যেটা সম্ভব। আজকে আমি 15,000 টাকা মাইনে দিয়ে চাকরি করছি, আমি যদি ভাবি আমি 1 বছরের মধ্যে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করে দেখাবো, হয় না। স্কিল বেসিসে দাম হয় না, মুখ দেখে তো কেউ চাকরি দেয় না, মুখ দেখে চাকরি দিলে আমরা কেউ চাকরি পাবো না। আজকে যদি তুমি 15,000 টাকা চাকরি করছো, যে স্কিল ডেভেলপ করো, তুমি 20,000 টাকা পাবে, 25,000 টাকা পাবে, 30,000 টাকা পাবে, 40,000 টাকা পাবে, ধীরে ধীরে হবে জিনিসগুলোকে। তো রিয়েলিস্টিক একটা প্ল্যান বানাও, কি তুমি কি চাও। এবার অনেকে আছে, দাদা তুমি জানো না লোকজন কত আমায় খারাপ কিছু কথা বলে, আমাকে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমাকে চিট করে দিয়েছে, তুমি জানো না আমি করে দেখাবো। আমি তো দেখা না করে, কিসের জন্য ওয়েট করছিস? 5 দিন পর তো দেখবো অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিস হাসতে হাসতে। এই তো করে দেখিয়ে দিলি আমাকে। যদি কিছু করার থাকে, টাকা কামিয়ে দেখা, সৎ পথে, নিজের স্কিল দেখিয়ে। তো আসি 3 নাম্বার পয়েন্টে। দাদা গোল তো বানিয়ে ফেলেছি, আমি জানি মোটামুটি কি করতে হবে, একটা আইডিয়া আমার চলে এসছে। সমস্যা হচ্ছে মা বাবা। মা বাবাকে কে বোঝাবে? মা বাবা তো বুঝতেই চাইছে না। না, মা বাবা মনে করছে যে কি করছিস, এসব পাগলামি করতে যাস না। হয়, সবার সাথে হয়, সবার সাথে হয়। তার কারণ আছে, তার কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ। তুইও যখন বুড়ো হয়ে যাবি, তোর ছেলেপুলে সেম কথা বলবে, হ্যাঁ তোমরা কিছু বোঝো না, তোমরা ব্যাকগ্রেডেড। এটা চলে আসছে, ইতিহাস বলছে এটা। এটার সলিউশন কিভাবে হবে? এটার সলিউশন এইভাবে হবে যে মা বাবার কথা শোনো, মা বাবা কি বলতে চাইছে শোনো। পৃথিবীতে একমাত্র মা বাবাই আছে, আমি ভাই বোনের গ্যারান্টিও দিই না, একমাত্র মা বাবা আছে যে তোমার ক্ষতি চায় না। তো তাদের এক্সপিরিয়েন্স ম্যাটার করে। সে তোমাকে যখন কিছু কথা বলছে, বাবু এটা করিস না, এই জিনিসটা করিস না, তুই এটা কর, শোনো, লজিক্যালি ভাবো যে ওরা কেন বলতে চাইছে জিনিসটাকে। বুঝতে না পারলে জিজ্ঞেস করো। দেখো শুনতে সবারই হবে, করতে নিজের হবে। শুনতে সবারই হবে, করতে নিজের হবে। করো নিজেরটা, করো নিজেরটা, কিন্তু শোনো তো সবার, সবার তো শুনছই না। আমি যেটা ভাববো সেটাই করব। সবার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। 10 জনকার কথা আমি শুনলাম, শুনে আমার যেটা এবার মনে হচ্ছে, তখন আমি সেই কাজটা করব। সো মা বাবার সঙ্গে ঝগড়া হওয়াটা এরকম কোনো ব্যাপার নয় যে হ্যাঁ খুব বাজে ছেলে, খুব বাজে। ঝগড়া হয়, যদি মতামত নিজস্ব কোনো থাকে, ঝগড়া হবে। মা বাবার সঙ্গে ঝগড়া হওয়াটা নর্মাল ব্যাপার, কিন্তু কথাগুলো শুনতে হবে, লজিক্যালি যুক্তি দিয়ে বোঝাতে হবে, তবেই রিলেশনশিপ থেকে। আমরা কি করি, অ্যাভয়েড করে দিই, ছাড় তো, মা বাবা এরম বলতেই থাকে, ছেড়ে দিলে কি ভালো হয়ে গেল আমার,
রিলেশনশিপটাও তো খারাপ হয়ে গেল না। আর তো 5 বছর পরে যখন যদি ভুল প্রমাণ হয়ে যাবে তখন এসে মুখও দেখাতে পারবে না আর। মা বাবা যেটা বলছে শোনো, বোঝো, নিজেরটাকেও অ্যানালিসিস করো, দিয়ে একটা ডিসিশন নাও। ডিসিশন মেকিং খুব খুব ইম্পর্টেন্ট প্রসেস। আমি শেখাবো কি করে ডিসিশন নিতে হবে, কিন্তু বেসিক কনসেপ্টটাকে বোঝো। চলো আসি 4 নাম্বার পয়েন্টে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো নিজের নিজের শরীরের যত্ন রাখো। এই শরীরটা হচ্ছে মেন। এই শরীরটা যদি না থাকে তুমি কিছুই করে উঠতে পারবে না। প্রচুর টাকা কামিয়ে নেবে, এত বড় ভুঁড়ি নিয়ে এনজয় করতে পারবে না। টাকা আমরা কামাই এই সময় মেন কামাই, 25 বছর 26 বছর এই সময় কামাই, কিন্তু টাকা জমিয়ে একটা 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 অকাদে পৌঁছতে পারি 35 বছর 40 বছর, তখন বয়স হয়ে যায়। আর যখন 40 বছর বয়স হয়ে যায় কিছুর প্রতি ইন্টারেস্ট থাকে না তখন আর। এনজয় করার মতো না শরীরটা ঠিক করে পড়ে আছে, না রিলেশনশিপ ঠিক করে পড়ে আছে। তো আবার 5 নম্বর পয়েন্ট এটা থাকবে রিলেশনশিপ, সেখানে আমি আসবো। আগে শরীরে আসি। 6 প্যাক অ্যাবস বানাতে হবে না, বাইসেপস ট্রাইসেপস বানাতে হবে না, শরীরটাকে ফিট রাখতে হবে। খালি যেন ভুঁড়ি না হয়ে যায়, ওভারওয়েট না হয়ে যায়, খুব বেশি রোগা যেন না হয়ে যায়। আমি কি খাচ্ছি যেন মিনিমাম সেটার উপর সেন্স থাকে। আমি প্রতিদিন যাচ্ছি বাইরে ফুচকা খাচ্ছি, আমি প্রতিদিন যাচ্ছি বাইরে পিৎজা বার্গার, শহরের দিকে খুবই চলে এগুলো খাচ্ছি, এসব যেন না থাকে। বেসিক যেন সেন্স থাকে যে আমি কি কি খাচ্ছি। 4 নম্বর পয়েন্ট আমার এটাই ছিল যে নিজের শরীরের যত্ন রাখুক। এবার আসি 5 নম্বর পয়েন্টে, যেটা হলো রিলেশনশিপ। ভাই রিলেশনশিপ মানে শুধুই প্রেম ট্রেম নয়। হ্যাঁ দাদা বলো, প্রেম নিয়ে বলো। ভাই রিলেশনশিপ মানে ভাই বোন, মা বাবা, বন্ধু বান্ধব, প্রেম তো আছেই, জীবনের একটা বিশাল বড় পার্ট। রিলেশনশিপ গুলোকে মেনটেন করতে হবে। এরকম নয় যে কেরিয়ারের পিছনে এত বেশি ছুটছি আমি সবকিছু ভুলে গেলাম, বাবা মাকে ভুলে গেলাম, ভাই বোনকে, বউকে, সবাই ভুলে গেলাম, বাচ্চাদের ভুলে গেলাম। শুধু কেরিয়ারের পেছনে ছুটলেও হবে না, আর শুধু রিলেশনশিপ নিয়ে পড়ে থাকলেও হয় না। জমিয়ে প্রেম করছি, টাকাটা মেন। পকেটে টাকা যদি না থাকে 30 বছর বয়সে, কেউ আসবে না তোর কাছে। তার মানে এটা নয় যে আমি প্রেমের এগেনস্টে, আমি প্রেমের পরেই, কিন্তু একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ লাগবে, একটা ব্যালেন্সড ওয়েতে চলতে হবে। তো আমার 5 নম্বর পয়েন্ট এটাই ছিল যে রিলেশনশিপ গুলোকে মেনটেন করতে হবে। কি করে করতে হবে, ভিডিও আসবে, আমি পুরো এক্সপ্লেন করব, কোনো চাপ। ঠিক আছে, তো আজকে আমার এই পয়েন্টগুলি বলার ছিল, এই জিনিসগুলি বোঝানোর ছিল, যেগুলো যেগুলো আমরা মিস করে যাই। অনেক বড় বড় কথা বলতে বলতে ছোট্ট ছোট্ট লাইফের জিনিস মিস করে যাই, আর যেগুলোকে খুব ইজিলি সলভ করে। আমাদের সবাইকে ভালো থাকতে হবে, ভালো থাকাই মেন লক্ষ্য। আবার দেখা হবে তোমাদের সাথে পরের রবিবার। ততক্ষণে ভিডিওটাকে ভালোবাসা দিও। বাই।